আসসালামু আলাইকুম। আল্লাহর রহমতে আমি ভালো আছি। আল্লাহ আপনাদেরকেও ভালো রাখুক। আমি ঘরে টুকিটাকি কাজ করব, আপনাদের সাথে একটু শেয়ার করব। দেখেন আমার বারিন্দা কি সুন্দর এই যে ফুলের বাগানের মতন হয়েছে, দেখতে খুবই সুন্দর লাগছে। আমিও দেখছি, আপনাদেরকেও দেখাচ্ছি। এটা আমার নিজের হাতে করা বাগান, খুব সুন্দর লাগে। এখন আমি বিছনাটা সুন্দর করে উঠে ফেলবো, বিছনাটা আমি সুন্দর করে ঝেড়ে ফেলবো। সকালে বিছনাটা উঠায় ফেলে না অর্ধেক কামই হয়ে যায়। আর বিছনাটা ঝাড়া হয়ে গেলে ঘরটাও অন্যরকম আছে। আমি ঘরের কাজটি আগে করে ফেলবো। সকালে সকালে ঘরের কাজটি করে ফেললে সব কাজই সহজ হয়ে যায়। আর রুটিন অনুযায়ী যদি কাজ করা যায়, কাজটাও সহজ হয়ে যায়। আমি টেবিলের কালকে ধুয়েছি, এটি রোদ দিব, ঝরিয়ে রাখছিলাম, সারা রাত ঝরানো ছিল। এখন আমি এটা রোদ দিয়ে ফেলবো। পরিষ্কার থাকা ভালো, পরিষ্কার থাকতে আমার পছন্দ হয়। আমি যতটুকু পারি পরিষ্কার থাকি, আমার নোংরা একদম ভালো লাগে না। আমি ঘরে কাজ ছোটোখাটো যতটুকু পারি আর কি নিজে করি। কদিন ধরে রোদ, খুব সুন্দর রোদ হয়। রোদের ভিতরে কাপড় চোপড় শুকালে খুব ভালো লাগে। এখন আমি টেবিলটা সুন্দর করে পরিষ্কার করে ফেলবো। ধুলাবালিতে একদমই হয়ে গেছে, প্রতিদিনই আমার পুছতে হয়। চারপাশে জানলা তো এই ময়লা এসে, বৃষ্টি নাই, অনেকই ধুলা হয়ে যায়, প্রতিদিনই পুছতে হয় 2 বেলা করে। আমি এখন এটি পুছে ফেলবো। টেবিলটা সুন্দর করে আমি পরিষ্কার করে ফেলবো। আর বই খাতাতে ময়লা লাগলে না আমার ভালো লাগে না। আমি যতটুকু পারি পরিষ্কার করে রাখি। টেবিলটা পরিষ্কার করে আমি, বাচ্চারা সময় পায় না টেবিলটা গুছানো, আমি গুছিয়ে দিই। লেখাপড়ার অনেক চাপ, বাচ্চারা একদম লেখাপড়া করে একদম হয়ে যায়, হরণ হয়ে যায়। যতটুকু পারি আমি সাহায্য করি বাচ্চাদের। লেখাপড়া অনেক দরকার দুনিয়াতে বাঁচার জন্য, চলার জন্য লেখাপড়াটা সবচেয়ে বেশ। লেখাপড়াটাও ছাড়া কিছুই নেই। যতটুকু পারবো আমরা বাচ্চা কাচ্চা লেখাপড়া শেখাবো। লেখাপড়ার মতন কিছুই নেই, সব কিছুরই হতে পারে, লেখাপড়ার কোনো তুলনা নেই। যতটুকু পারবে বাচ্চারা লেখাপড়া করবে। আর আমরা মায়েরা যদি একটু সাহায্য করি বাচ্চাদের, ইজি হয়ে যায়, বাচ্চারা লেখাপড়াও সুন্দর করে করতে পারে। আমি এখন ফুলদানিটা সুন্দর করে পরিষ্কার করে ফেলবো। ডেলি না পরিষ্কার করি, তারপরে কোথাতে জানি এত ধুলা হয়, একদম হয়ে যায়, পরিষ্কার করে রাখাই যায় না। আমি এখন রান্নাঘরে চলে আসলাম। আমি ফ্রিজটা পুছে ফেলবো। আমি আজকে বাজার উঠাবো। ফ্রিজটা সুন্দর করে আগে পুছে নিলাম। ফ্রিজটা পুছে আমি সুন্দর করে এটা বিছিয়ে রাখবো। আর সব জিনিস না গুছিয়ে রাখলে দেখতেও সুন্দর দেখা যায়, আবার ভালোও লাগে। আমার দুধ এনেছিল কালকে, আমি এটি ভরছি। এখন আমি এটাতে বাজার উঠাবো। আমি এখন চা জাল দেব, তার জন্য দুধটা নিব এখান থেকে। আমার খাবারের জিনিস রাখি এখানে রান্না করে, এটাও আমি পুছে ফেলবো। আমি এটা ধুতে দিয়ে দিয়েছি। আমি এখন এটা পুছে সুন্দর করে এটা বিছিয়ে দিব। আমি কদিন পর পর এই জায়গাটা আমি পুছে ফেলি, না পুছলে ভালো লাগে না। ওভেনটা পুছে ফেলবো। আর চুলা পারে না, কাজটাটা বেশি হয়, প্রতিদিনকাই পুছতে হয়। যতটুকু পারি আমি পুছে ফেলি। নিজেদের কাজ কাম যদি একটু গুছিয়ে কাম করি, আমাদের দেখতেও অনেক ভালো লাগে। আর সংসারে তো একটু কাজ থাকবে, গুছিয়ে করলে না অনেকটাই তাড়াতাড়ি হয়ে যায়। আর অনেক সময়টাও পাওয়া যায়। এখন আমি নাস্তাটা খাবো, নাস্তাটা খেয়ে ফেলবো। নাস্তাটা আমি খাবো বরিন্দা, রুটি, 2 পদের ভাজি দিয়ে আমি এখন নাস্তাটা করব। আমার হাজির সাহেব আর আমি নাস্তাটা করব, সকালের নাস্তাটা খেয়ে ফেলবো দুজনে মিলে। আর সব সময় আমাকে বলে আমার সাথে নাস্তা করে তারপর তুমি যা কাম করা করবে। নাস্তাটার সাথে আমি দুধটাও খাবো। আমার কাঁচা বাজার উঠাবো আমি আজকে বাজার এনেছি, কাঁচা বাজার আর মাছ এনেছি। 15 দিনকার বাজার আর মাছটা এনে ফেললাম। প্রতিদিন না বাজারে যেতে অনেক ঝামেলা, আমাদের আবার থাকে না। আমরা সপ্তাহে ধরেন
প্রতিদিন বাজার করার লোক নেই। আমাদের 15 দিনে একবার বাজার উঠাই, আবার কি সপ্তাহে বাজার উঠাই। আমি এখন বাজারটি সুন্দর করে উঠে ফেলবো। আর সবজিটি দেখেন কত তাজা। শীতের দিনে সবজি এখনও ঠান্ডা ঠান্ডা আছে, সবজিটি খুবই ঠান্ডা, খুবই চমৎকার এবং কি ভালো, একদম তাজা তাজা। আর শাক সবজি খাওয়া অনেকটা শরীরের জন্য ভালো। আমরা সবসময় সবজিটাও খাই, সবজিটা বাচ্চাদের অনেক পছন্দ, যতটুকু পারি করি। আমি এখন সব গুছিয়ে রাখবো। গুছানো হয়ে গেলে না রান্না করতে দেরি হবে না। আমি আগে এটি গুছিয়ে নেব। আপনাদের সাথে প্রতিদিন আমি যা যা করি আপনাদের সাথে একটু শেয়ার করি, তুলে ধরি। আপনারা পাশে থাকবেন আশা করি, একটু সাপোর্ট দিবেন। অনেক কষ্ট করে ভিডিওটা বানাই, একটু সাপোর্ট দিলে হয় কি অনেকটাই উৎসাহ বাড়ে। যদি ভালো লাগে আপনাদের একটু সাপোর্ট দিবেন। আমি এখন বাজারটি সুন্দর করে উঠায় ফেলবো। আর আমার ফ্রিজ আমি বাজার ওঠানোর আগে আমি একটু হলেও পুছে নিব। ফ্রিজটা পুছে নিলে তরকারি তুলে না গন্ধটা আসে না, টাটকাই থাকে, ভালো থাকে। আমি পলিথিন দিয়ে ভালো করে মুড়ে রাখবো। পলিথিন দিয়ে ভালো করে মুড়ে রাখলে হয় কি কাঁচা সবজি যেরকম সবজি ওরকমই থাকে, আর দেখতেও ভালো লাগে কি বাজারের মতনই। আমার নিজের কাজ নিজে করতে আমি পছন্দ বোধ করি। আমার কাছে ভালো লাগে ছোটোখাটো কাজ, আমার সংসারের কাজ আমি বেশিরভাগ করি। আমি যতটুকু পারি চেষ্টা করি করার জন্য, আমার কাছে ভালো লাগে। মেয়ে ঘর দুয়ার গুছিয়ে সংসারটা আগলিয়ে রাখবে, এটাই তো নিয়ম। আমরা মেয়েরা যদি এতটুকু করি না করি তাহলে কেমনে হবে? আর আমাদের সংসার আমাদের তো গুছিয়ে রাখতে হবে। আর সুন্দর করে গুছিয়ে রাখলে সব জিনিস দেখতে সুন্দর, আর সুন্দর ভালো লাগে, নিজের কাছেই তো অন্যরকমই লাগে। একটা মেয়ের সংসারের দিকে যদি মন থাকে না তাহলে মনটা এলোমেলো হয় না, ভালো থাকে। ওই সংসারটাও উন্নত আল্লাহ পাকে করে, আল্লাহ পাকে উন্নতও করে। যতটুকু পারি চেষ্টা করি। আমি এখন ইচা মাছটি সুন্দর করে উঠাই ফেলবো। আমি 2 ভাগে ইচা মাছটি করব। আমি এখন গুছিয়ে রাখবো সব কিছু। ছেলেরা তো আইনে দিবে বাজার, সব কিছু করা তো মেয়েদের ধরো না, মেয়েদের হাতে। একটা সংসার একটা মেয়েই পারে সুন্দর করে রাখতে, যদি মেয়ে চেষ্টা করে। আমরা সবাই সবার জায়গাতে চেষ্টা করব, অন্যদিকে মন না দিয়ে সংসারটা ভালো করে করলে আল্লাহ পাকেও ভালো বলবে, আর দেখতেও অনেক সুন্দর লাগবে, মানুষও ভালো বলবে। কাজের মাঝে থাকলে না কোনো কিছু মাথার ভিতর ঢুকে না, আর মন ফ্রেশ থাকে, ব্রেনটাও সস্থির থাকে, সব কিছুই ভালো থাকে। আমরা চেষ্টা করব সবাই সংসারের দিকে মনোযোগী দিতে। আমাদের দলে অনেক সংসারই অনেক ভালো থাকবে। চেষ্টা করতে তো আর দোষ নেই আমাদের। আমি বাজারটা সুন্দর করে গুছিয়ে নেব। মাছটি একসাথে এনেছে তো আমি এখন ভাগে ভাগে সবটি মাছ উঠিয়ে ফেলবো। একসাথে ধুলে কি ফ্রিজটার ভিতরে একদম জমট খেয়ে যায়, ভালো লাগে না। আর লেগে আমি যতটুকু রান্না করব অতটুকুভাবেই আমি সুন্দর করে ভাজ করে ফেলবো। ওরকম করে তুলে ফ্রিজে আর জিনিসটা ভালো থাকে, আর মাছটা নষ্ট হয় না। যখন যেটা লাগবে আমাদের তখন এইটা আমরা বের করে নেব। আর মাছটা বারবার ভিজানো হলে না মাছের নষ্ট হয়ে যায়, আর ভালো লাগে না। আমি এখন বাজার থেকে মাছ আনলে কেটে আমি সব মাছ ধুয়ে ফ্রিজে রাখি। মাছটা ধুলে হয় কি মাছের যে রক্ত, এই রক্তটা ফ্রেশ থাকে, রক্তটা চলে যায়। মাছ আপনি 15 দিন রাখলেও আসে না, মাছটা গন্ধ করবে না, খেতে ভালো লাগবে। আর রক্ত সহকারে ধুয়ে দিলে না ওই মাছটা খেতে ভালো লাগে না, যতই ধোয়া হয় একটু ভালো লাগে না। আমরা চেষ্টা করব সবাই মাছটা এনে সুন্দর করে ধুয়ে পানিটা ঝরিয়ে তারপর মাছটা রাখলে আসে না, ওই মাছটা ভালো থাকবে। এখন আমি এই পলিথিনটি সব ফেলে দিব। আমি ধুয়ে পলিথিনটি ফেলে দিচ্ছি। রক্ত থাকলে গন্ধ করবে ডাস্টবিনে, এই জন্য আমি ধুয়ে পলিথিনটি, এই সবটি পলিথিন আমি এখন ফেলে দেব। ছোটোখাটো জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করি। আপনারা একটু হলেও আমাকে একটু পাশে আছেন, ভালোবাসেন, তার জন্য আপনাদের সাথে একটু শেয়ার করি। আপনারা আমাদের ফ্যামিলির একটা সদস্য হয়েছে আপনারা সবাই।
আর ভালো মন্দ ভিডিওতে ভালো হবে খারাপ হবে সবই তো হবে। যদি কোনো কথা ভুল হয়ে যাক ক্ষমা দৃষ্টিতে দেখবেন। চেষ্টা করব ভালো করার জন্য, আপনারা একটু সায় দিবেন। খারাপ করতে করতেই তো ভালো করে মানুষ তো শিখে আসে না, করতে করতেই ধরেন শিখে যায় এবং কি চেষ্টা করি ভালো করার জন্য, তারপর হয়ে যায়। যদি কোনো কথা আপনাদের খারাপ লাগে আমার, তাহলে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি এখন মাছটি আমার গুছানো হয়ে গেছে, আমি সবটি ভরে ফেলবো। মাছটি না চেষ্টা করবেন বাজার থেকে এনে ধুয়ে রাখার জন্য। ধুয়ে রাখলে মাছটি অনেকটাই ভালো থাকে। আমি সব সময় মাছ ধুয়ে রাখি, এভাবে মাছ উঠাই না। আমি ধুয়ে পানি ঝরিয়ে পলিথিন করে ধুয়ে দিই। আমি এখন সবটি মাছ ফ্রিজে ভরে ফেলবো। ফ্রিজে ভরে আমার বাজার উঠানো শেষ, আমি এখন রান্নাতে চলে যাব। আমি আজকে ইলিশ মাছ রান্না করব কুমড়ো দিয়ে। আমি এটা একটা রেসিপি দিব আমার এক চ্যানেলে, যদি চান আপনারা ঘুরে আসতে পারেন। আমি এক চ্যানেলে দিব, আমার এক চ্যানেল আছে, ওখানে আমি রেসিপিটা শেয়ার করব। ভাতটাও রান্না করে ফেললাম আর ডিমটাও সেদ্ধ করে ফেলছি। আমি এখন বাইরে যাব একটু। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, পাশে থাকবেন। আপনাদের বলেছিলাম না কালকে আমি হাসপাতালে গিয়েছি, আমার বোনটা আবার হাসপাতালে ভর্তি হয়েছে। ওর কিডনির সমস্যা, আপনারা সবাই দোয়া করবেন ওর জন্য। আর দুদিন পর পরই ভর্তি হয়, ওকে দেখতে যাইতে হয় আমার। আপনারা সবাই ওর জন্য একটু দোয়া করবেন।